নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। আবারও আটক বাংলাদেশি নাগরিক। জানা যায় যে গতকাল বিকেলে একজন বাংলাদেশি নাগরিক সহ একজন ভারতীয় দালাল আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। জানা যায় যে সেখানে ছিলেন একজন মহিলা এবং একজন পুরুষ। তবে ভারতীয় দালাল বাংলাদেশি নাগরিককে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে সাহায্য করেন। জানা যায় যে আগরতলা জিআরপিএস, বিএসএফ, আগরতলা আরপিএফ গোয়েন্দা বিভাগ মিলিয়ে এই অভিযান করেন। প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে যে তারা মুর্শিদাবাদ যাবে। তবে সঠিকভাবে যখন তদন্ত করা হয় তখনই জানা যায় যে আসল রহস্য কি রয়েছে। তবে পুলিশ আধিকারিক এই বিষয়ে কি বলছেন চলুন একবার নিজেরাই শুনে নিই। আগরতলা জিআরপিএস, বিএসএফ, আগরতলা আরপিএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে, আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলা আছেন আর একজন পুরুষ লোক। তো যিনি বাংলাদেশের বাসিন্দা, ওনার নাম হলো তাসনিমা আক্তার, উনি কুমিল্লা ডিস্ট্রিক্টে বাংলাদেশ বাড়ি। আরেকজন হচ্ছেন আরবাজান শেখ, উনি মুর্শিদাবাদের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল। তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে বর্ডার ক্রস করে এসেছে আগরতলা রেল স্টেশনে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে যে তারা মুর্শিদাবাদে যাবে। তো যদিও তাদের কাছে কোনো বৈধ কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই এন্ট্রি করা ইন্ডিয়াতে। তারপর আমরা গতকালকে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে, এবং আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব। আর তাদের কাছ থেকে কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং কিছু বিডি ডকুমেন্ট পাওয়া গেছে, বাংলাদেশি ডকুমেন্ট। এগুলি আমরা দেখছি খতিয়ে। আর গতকালকে আমরা সেম জয়েন্টলি একটা অপারেশন করেছি যোগেন্দ্রনগর রেল স্টেশনে। আমরা আগরতলা জিআরপি, আরপি এবং বিএসএফ মিলে। তো এখানে টোটাল দুটা ব্যাগের মধ্যে আমরা 19 কেজি গাঁজা মানে আনক্লেম হিসেবে আমরা পেয়েছি। তো যথারীতি এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয়েছে। তো এগুলি আমরা দেখছি যে এটা মানে পেছনে কে বা কারা যুক্ত আছে। তো যারা এটার পিছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। মানে কিছুদিন ধরেই মানে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশি মানে বিশেষভাবে বর্ডার কারাতার বেড়া পার করে ভারতে প্রবেশ করছে। তো তাদের থেকে কি জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে মানে কি কারণে, কেন তারা ভারতে প্রবেশ করছে? মানে অ্যাকচুয়ালি যেমন গতকালকের এটাও মানে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বললো যে তারা কাজের সন্ধানে এখানে যাচ্ছে আর কি, এবং কাজের সন্ধানে ওই যে মুর্শিদাবাদের বাসিন্দা ওনাকে নিয়ে যাচ্ছে। তো আমরা দেখছি ব্যাপারটা, আমরা তো ইন্টারোগেশন মানে চলছে এখনো, আরো মানে ফার্দার ইন্টারোগেশন করব। আমরা রিমান্ডও চাবো মহামান্য আদালতের কাছে, দেখে আরো কি বেরিয়ে আসে। ভারত তথা ত্রিপুরার কোন দিকটাতে বেশি ইউজ করে তারা উঠছে এটা তো এখন তদন্তের সাথে এখন বলা যাচ্ছে না আর কি। হ্যাঁ, এটা আমরা দেখছি। থ্যাংক ইউ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।